অনেক ক্ষেত্রেই আমাদের ডেটা পূরণ করার জন্যে বা রিপোর্ট পূরণ করার জন্যে আমাদের ফিলিং করতে হয়। যেমন আমি একটা রিপোর্ট তৈরি করতে চাচ্ছি। যেমন এখানে আমি চাই যে সামেশন করব এখান থেকে এই পর্যন্ত ডেটা নিয়ে। সামেশন করলাম। এখন আমি চাচ্ছি এইখানে যে ফর্মুলাটা আমি করলাম, এখানে যদি আমার থাউজেন্ডস অফ ডেটা থাকে, সবগুলাকে আমি অনেকভাবেই পূরণ করতে পারি। তার জন্য একটা উপায় হচ্ছে আপনি কপি করলেন, কপি করে সিলেকশন করলেন, সিলেকশন করার পরে আপনি এন্টার করলেন বা কন্ট্রোল ভি, আপনি এন্টার প্রেস করেন। এন্টার করলাম, সেক্ষেত্রে এক্সেল যেটা করলো যে প্রত্যেকটা সেলেই সেম ফর্মুলা একইভাবেই রিলেটিভলি নিচে নিচে মুভ করলো। এখন আমরা যাচ্ছি অন্য উপায়ে। এটাকে আপনি কপি পেস্ট না করে আপনি অন্যভাবেও করতে পারেন। যেমন মাউসের পয়েন্টারটা ঠিক এই কর্নারে রাখবো আমরা, রেখে যখন প্লাস সিম্বলটা আসবে, দেখেন মাউস পয়েন্টারটা আমি এখানে রাখলাম, তখন মাউস পয়েন্টারটা একটা প্লাসের মতো আসছে। এখন আমরা যদি আস্তে আস্তে এভাবে নিচের দিকে ড্র্যাগ করি, এক্সেল কি করবে? অটোফিল করে দিল, অর্থাৎ কপি পেস্ট করলাম না, কিন্তু অটোফিল করলেও একেবারেই কপি পেস্টের সেম একই রকমভাবেই কপি পেস্ট করে দিল। আপনি ফিলিংটা আরও একভাবে করতে পারেন, ডাবল ক্লিক টেকনিক। ডাবল ক্লিকটা হচ্ছে মাউস পয়েন্টারটা আপনি এখানে রাখবেন, যখন মাউস পয়েন্টারটা প্লাসের মতো সিম্বল আসবে, জাস্ট একটা ডাবল ক্লিক। তাহলে এক্সেল দেখবে আপনি যে ফর্মুলাটা করলেন, তা ফর্মুলা আপনার যেখান থেকে ডেটা নিয়ে এই ফর্মুলাটা বিল্ড করলো, অর্থাৎ আউটপুট আসছে, যতদূর পর্যন্ত ফর্মুলার জন্য ডেটা থাকবে ও অটোমেটিক্যালি সেই পর্যন্ত যে স্টপ করবে। তাহলে আমরা ডাবল ক্লিক করেও অটোফিল করতে পারি। যদি আপনার থাউজেন্ডস অফ ডেটা থাকে, আপনি জাস্ট ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে। এখন আমরা দেখতে চাই যে অন্য ভ্যালুর ক্ষেত্রে কিভাবে আমরা ফিলিং করব। আমি এখানে একটা ডেট কলাম লিখতে চাচ্ছি। ডেট আমি এখানে লিখলাম 1 জানুয়ারি 19। এখন 1 জানুয়ারি 19 লিখে যদি আপনি ড্র্যাগ করেন, সাথে সাথে কিন্তু 1 করে ইনক্রিমেন্ট করলো। যদি আপনি 1 জানুয়ারির পরে আপনি লেখেন 3 জানুয়ারি 19, তাহলে এখানে গ্যাপ কত? শুধুমাত্র বেজোড়গুলো লিখতে চাচ্ছেন, অর্থাৎ 1, তারপরে 3, তারপরটা কত হওয়া উচিত? 5 হওয়া উচিত। হ্যাঁ, এক্সেল সেটাই করলো। অর্থাৎ অটো ফিলিং এর ক্ষেত্রে আপনি যদি 2টা লেখেন, ও সেই ক্ষেত্রে ও দেখবে ডিস্টেন্সটা যে কত করে ইনক্রিমেন্ট করা উচিত, তারপরে গুলো সে সেভাবে ইনক্রিমেন্ট করবে। যদি এমনটা হয় যে আপনি একটা মান্থ লিখতে চাচ্ছেন, মান্থ আমরা অনেক ক্ষেত্রে এইভাবে লিখি, জানুয়ারি 18, আপনি এখানে লিখলেন ফেব্রুয়ারি 18, পরেরটা কত হওয়া উচিত? মার্চ 18, এবং ফরম্যাটিংটা যা হওয়া উচিত, হ্যাঁ আমি এটাই চাচ্ছিলাম, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, অর্থাৎ এক এক করে মাস সে ইনক্রিমেন্ট করলো। এভাবে আমরা অটো ফিলিং এর ক্ষেত্রে ডেট, মান্থ, ডে আমরা যে কোনোটাই মুভ করাতে পারি। অথবা যদি আপনি চান যে আপনি ইয়ার মুভ করাবেন, সেক্ষেত্রে আপনি বলেন যে আমি চাচ্ছি প্রত্যেক বছরের ডিসেম্বর মাস আসুক, ডিসেম্বর 15, ডিসেম্বর 16। তাহলে আমি কি চেঞ্জ করতে চাচ্ছি? ইয়ার চেঞ্জ করতে চাচ্ছি। যদি আমি অটো ফিলিং করি, এইগুলো হচ্ছে এক্সেলের ইন্টেলিজেন্সে। অর্থাৎ আপনি যখন কিছু পূরণ করবেন, তখন আপনি 2টা লিখলেই এক্সেল সিকোয়েন্স বুঝে ফেলবে এবং সেভাবেই ও পরেরগুলোকে ফিল করে দেবে। তাহলে আমরা ডেট দেখলাম যে ডেট আমরা ফিল করব কিভাবে। এবার আসি নাম্বার। নাম্বারের ক্ষেত্রে আপনি এখানে লেখেন 1, পরেরটা লেখেন 2। এখন আপনি যদি 1 আর 2 এইটাকে সিলেকশন করে নিয়ে আপনি অটোমেটিক্যালি ড্র্যাগ করেন,
সেক্ষেত্রে ও ইনক্রিমেন্ট দেখে নিবে যে আপনি ইনক্রিমেন্ট কত করলেন, 1 করে লিখছিলেন, 1 আর 2 এক্সেল গেস করলো যেটা 3 4 5 6 হওয়া উচিত, অর্থাৎ 1 করে ইনক্রিমেন্ট করা উচিত। যদি আপনি 2 না লিখে আপনি এখানে লিখতেন 1 তারপরে 11, তাই যদি হয় তার মানে আপনি কত ইনক্রিমেন্ট করলেন, আপনি 10 করে ইনক্রিমেন্ট করলেন, অর্থাৎ 1 11 21 31। এভাবেই আপনি নাম্বারগুলোকে ইনক্রিমেন্ট করাতে পারেন অটো ফিলিং এর মাধ্যমে। আবার অনেক ক্ষেত্রে আমরা টেক্সট আর নাম্বার একসাথেও লিখতে পারি, কিন্তু টেক্সট আর নাম্বার একসাথে, যেমন প্রোডাক্ট 1। এখন যদি আপনি এটাকে জাস্ট টান দেন এখান থেকে, এক্সেল নিজেই গেস করবে যে আপনি কি করতে চাচ্ছেন, অর্থাৎ আমরা ইনক্রিমেন্ট করতে চাচ্ছি, ও অটোমেটিক্যালি কিন্তু ইনক্রিমেন্ট করেই দেয়। অর্থাৎ আপনি টেক্সটও কিন্তু অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট করতে পারেন যদি আপনার টেক্সট আর নাম্বার একসাথে থাকে সেক্ষেত্রে। হ্যাঁ, আমরা আরও কিছু করতে পারি, যেমন মান্থ। আপনি এখানে লিখলেন জ্যান, আপনি যখন শুধু জ্যান লিখলেন টান দেন, আবার আপনি মান্থে লিখবেন জানুয়ারি, জানুয়ারি লিখে আপনি টান দেন, ফুল চলে আসছে। আপনি বারের নাম লেখেন ডে নেম, সেট, আর এখানে লেখেন স্যাটারডে। আপনি ফিলিং এর ক্ষেত্রে দুইটা একসাথে সিলেকশন করেও কিন্তু আপনি ড্র্যাগ করতে পারেন। ডান। আবার দেখাচ্ছি, সিলেকশন করলাম, এই কর্নারে মাউস পয়েন্টারটা সেট করলাম, যখন প্লাস আসবে তখন আমি ড্র্যাগ করলাম, ডান। এভাবে আপনি ডে নেমটাও কিন্তু আপনি অটোমেটিক্যালি ফিল করাতে পারেন। এভাবে আমরা অটো ফিলিং এর মাধ্যমে, অর্থাৎ অটো ফিলিং টেকনিকের মাধ্যমে আমরা ডেটা পূরণ করব, এবং তার জন্য আপনার অনেক সময় সেভ হবে, অনেক টাইম আপনি সেভ করতে পারবেন।